বিয়ের পর সেটার ডোজ দিনে দিনে বাড়বে। আপনি তো আবার জাগতিক তেলকানির কাছে গিয়ে হাসকি ডরে ডার্ক রোম্যান্স বেবি। তখন কিন্তু এইসব হালকা রোম্যান্সের ধারে কাছে যাবো না। মানেটা তুমি সেদিন বুঝবে। তে পাখি এখন যত খুশি উড়ে নাও, তখন ছটফট করলেও 1 ইঞ্চি ছাড় পাবে না। শহরের ডুপ্লেক্স বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে নিকোটিনে দোয়া চাইছে জাঙ্কুক। শুক্রবার হওয়ার দরুন ভার্সিটি বন্ধ, কিন্তু তার ছুটি নেই। এখনই ছুটতে হবে অফিসের উদ্দেশ্যে। সপ্তাহে 3 দিন সে অফিসে যায়, বাকি দিনগুলো সুগার সামলায়। সে থাকে ভার্সিটিতে। মার্সিডিজ নিয়ে বেরিয়ে পড়ে জাঙ্কুক। গ্রন্থপাতার অফিস, অফিস হোক বা ভার্সিটি, সব জায়গায় যেন সব মেয়েদের একটাই ক্রাশ, সে হলো জিয়ন জাঙ্কুক। জিম করা সুঠাম বডি আর ব্যক্তিত্বে হাবুডুবু খাচ্ছে হাজারো মেয়ে, কিন্তু জিয়ন জাঙ্কুকের কাছে পাত্তা পায় না কেউই। সুগা, সব ফাইল রেডি তো? আমি চেক করে বেরিয়ে যাব। রেস্টের প্রয়োজন আমার। হ্যাঁ ভাই, সব রেডি। আপনি সব চেক করে চলে যাবেন, আর দুটো পেপারে সাইন করার আছে, ওটাও দেখে নেবেন। আচ্ছা। এই বলেই জাঙ্কুক ফাইল চেক করে আর যে দুটো ফাইলে সাইন করা আছে ওটা করে বাড়ি চলে যায়। পরের দিন এই তো ভার্সিটিতে প্রথম দিন, আর সেখানে তুই নেট। আমি রেডি মা। মাশাআল্লাহ, এই কামিজে তোকে দারুণ মানিয়েছে। ভালো করে পড়াশোনা করো মা। আমি কি ভালো স্টুডেন্ট না নাকি? সেটা আমি কখন বললাম? আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। এই ভার্সিটির গেট পেরিয়ে ঢুকতেই জিমিনকে দেখে চমকে যায়। মানে মেয়েটা চান্স পেয়েছে, অথচ তাকে মিথ্যে বলেছে এই কয়দিন ধরে। একদম আমার কাছে আসবি না তুই। চলো রাগ কেন করছিস? আমি তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তোর সারপ্রাইজ তোর কাছেই রাখ, লাগবে না আমার। এই দেখ, কান ধরতেছি। আর রাগ করিস না প্লিজ। এবার জিমিনের বাচ্চা বাচ্চা কাণ্ড দেখে হেসে ফেলে। ঠিক সেই সময় জাঙ্কুক ভার্সিটিতে প্রবেশ করে নিজের প্রিয় হার্লি ডেভিডসন বাইকটা নিয়ে। প্রবেশ করতেই চোখ আটকে যায় অফ হোয়াইট রঙের সালোয়ার কামিজ পরা মেয়েতে, যে এখন মন খুলে হাসছে, চুলটার হাওয়ায় উড়ছে, কাজল কালো আঁখি তার। জাঙ্কুকের সময় যেন সেখানেই থমকে গেছে। আশেপাশে মেয়েরা যে তাকে ঘিরে খাচ্ছে তাতে তার যায় আসে না। সেই হেলমেটের আড়ালে এখনো দেখে যাচ্ছে তার পিচ্চি মায়াবতীকে। হঠাৎ জাঙ্কুকের ফোনে একটা মেয়ের আসে। নোটিফিকেশনের টুংটাং শব্দে জাঙ্কুকের ধ্যান ভাঙে। জাঙ্কুক মেল চেক করে দেখে নিউ কামারদেরও বায়োলজি ক্লাস নিতে হবে। বেজায় বিরক্ত হলো জাঙ্কুক। আসলে জাঙ্কুক সমস্ত সিনিয়রদের ক্লাস নিত, এখন নিউ কামারদের প্রথম ক্লাস। জাঙ্কুকের নিউ কামারদের সাথে আছে আজ। জাঙ্কুক ক্লাসে ঢোকার 1 মিনিট পরেই এরা জিমিন আসে। নিউ কামিং স্যার। জাঙ্কুক দরজা থেকে তাকিয়ে থমকে যায়। মেহি কণ্ঠের উৎসুক দিকে তাকিয়ে দেখে তার পিচ্চি মায়াবতী। এসো, নিজের জায়গায় গিয়ে বসো। জিমিন আপনি সিটে বসতে বসতে জিমিন দেখে বল, ইরে সেটাকে দেখ, কি হ্যান্ডসাম। দেখ জিমিন, এখন আমি তোর উপর একটু রেগে আছি, একদম ভাষার কথা পেঁচাবি না। জিমিন চুপ হয়ে যায়। তুই এখনো অবাক। এই ক্লাস, এই কি তো তার আব্বুর অফিসে দেখেছে। তার ফোন বের করে একবার চেক করতে। আসলে তুই যেদিন তার আব্বুর অফিসে জাঙ্কুককে দেখি, সেদিনই তো করে ছবি তুলে নেয় সবার আলো। সো গাইস, মাইসেলফ জিয়ন জাঙ্কুক। আমি তোমাদের বাড়া পড়াবো। এটা আমার ফার্স্ট টাইম জুনিয়র সেকশনে ক্লাস নেওয়ার। আমি তোমাদের সিনিয়রদের মানে ফাইনাল ইয়ারের ক্লাস নিয়ে থাকি। আই থিংক ইউ গাইস কোঅপারেট উইথ মি। ইয়েস স্যার। ওকে, ইন্ট্রোডিউস ইউরসেলফ ওয়ান বাই ওয়ান। সবাই এবার একে একে পরিচয় দিতে শুরু করে। এখনো জাঙ্কুকের দিকে হাঁ করে তাকিয়ে। এবার তেল পালা বলে, কিন্তু তেল কোনো ধ্যান দেয় না। জিমিন একা ঘরে খোঁজা দিয়ে যাচ্ছে, তাও মেয়েটা শুনছেন। উল্টে পড়ে ফেল, উফ, হাসির বাচ্চার মতো ঠক্কর দিস না তো। এদিকে জাঙ্কুক প্রকৃতি তাকিয়েছে। সে যতই মায়াবতী হোক না কেন, এটা তার ক্লাসরুম, এখানে এসব একদম চলবে না। এই যে মিস, তোমার পরিচয় দেবে নাকি ক্লাসের বাইরে যাবে? হঠাৎ এমন কথা শুনে এই কেঁপে ওঠে, মনটাও খারাপ হয়। কিম পেইয়ং আমার নাম। মনে মনেতে জাঙ্কুককে একেবারে ধুয়ে দিচ্ছে। বেটা খাটাস, প্রথম দিন আমাকে বকলি তো, ভালো হবে না তোর দেখিস। এই বেটা, তোর বক্স থেকে হাজার করে না নাকি? না না, এই বেটার মনে হয় না বিয়ে হয়েছে। বেটা অবিবাহিত, বেকার বেকার ক্রাশ খেয়েছিলাম। আজ থেকে আমার ক্রাশ লিস্ট থেকে তুই বাদ। এভাবেই দাঁড়িয়ে থাকার প্ল্যান আছে নাকি? বেশ তো, তাহলে তুমি আমার ক্লাসে দাঁড়িয়েই থাকবে। জাঙ্কুক সবার আগে মুচকি হাসে, তারপর পড়াতে শুরু করে। ক্লাস শেষ, এ পা প্রচন্ড ব্যথা করছে। জাঙ্কুক ক্লাসরুম ছাড়ার আগে এর দিকে একবার তাকায়। সাথে সাথে এ আর জিমিনও জাঙ্কুকের পেছন পেছন বেরিয়ে যায়। ক্যান্টিনে বসে গল্প করতে থাকে।
জাঙ্কুকে দেখছে আর মিটিমিটি হাসছে। তে বলছে স্যার, এই মেয়ে পড়তে না, জাঙ্কুকে দেখতেই এসেছে এখানে, আর জাঙ্কুকে মুখোমুখি বসেছে। কি মুখ ভেঙে পাত্তা না দিয়ে বই নিতে চলেছে। গিয়ে বসে জাঙ্কুকে দুটো চেয়ার পড়ে। পাশাপাশি বসে একটাই কারণ, যাতে জাঙ্কুকে মুখোমুখি ভাবে দেখতে না হয়। তে দুটো ভাইয়ের বই নিয়ে টেবিলে একটাকে রেখে আর অন্য রাইটারের বইটা অন্য হাতে নিয়ে পড়তে শুরু করে। মূলত জাঙ্কু কাছে বলে সে বায়োলজি বই নিয়েছে, যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে জেনে নেবে তার কাছ থেকে। তে পড়ছে। কিছু সময় পর জাঙ্কুকে হালকা মৃদু স্বরে ধমকানোতে চমকে গেলতে লাইব্রেরিতে জাঙ্কুকে গম্ভীর আওয়াজে গনগন করছে, পড়াশোনায় মন না থাকলে লাইব্রেরিতে আসবে না, এটা পড়াশোনার জায়গা, কোনো স্যারকে পটানোর জায়গা না, বা তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে সিট দখল করারও জায়গা না, বেরিয়ে যাও। সরি স্যার। গেট আউট। লিজা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। তে এখনো লিজা যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কি মনে করে জাঙ্কুকের হাতে থাকা বইটার দিকে তাকায় তে। দেখে চোখ ছানা বড়া হওয়ার উপক্রম। জাঙ্কুকের হাতে ডায়মন্ড কিসেস নামক বইটা ধরা। যা এখন জাঙ্কুক মন দিয়ে পড়ছে। ছি ছি ছি, এইসব ডার্করোম্যান্সের বই পড়ে এই জন্য এই মেয়ে এমন করে হাসছিল। ছি ছি, এইসব ভাবতে ভাবতে তে আর দুটো চেয়ার সরে বসে জাঙ্কুকের থেকে। জাঙ্কুক আর চলে তাকায় তের দিকে। দূরে চলে গেল কেন? এমনি, আসলে তে পড়ছে তো, তাই আপনার যাতে ডিস্টার্ব না হয়। জাঙ্কুক তের চোখের দিকে তাকায়, তারপরে আসল কারণটা বুঝে একটা ডেভিল স্মাইল দিয়ে তের কাছে যায় আর তের পাশের চেয়ারে বসে পড়ে। তে পড়তে গেছে, আবার বই মুখ গুছে তাইতে। জাঙ্কুক তে পানির কাছে গিয়ে ফিস ফিস কণ্ঠে বলে, ডার্ক রোম্যান্সের বই পড়েছো কখনো? তে নিজের বই দিকে তাকিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে না বোঝায়, বায়ো নিয়েছো, সুতরাং এক্সপিরিয়েন্স ভালোভাবে থাকা উচিত। আমি আবার এক্সপিরিয়েন্স স্টুডেন্ট পছন্দ করি। তে এক ঝাঁকায় মাথা তোলে, বোকা বোকা প্রশ্ন করে, আপনি কি পড়েছেন? ডার্ক রোম্যান্সের বই পড়েছেন নাকি ক্লাসের সবাইকে? জাঙ্কুক জীবনে এই প্রথমবারের মতো ভয় পায়। মাথার বুদ্ধিকে বাড়িতে রেখে ভার্সিটিতে আসো নাকি? না তো। জাঙ্কুকের কথা না বাড়িয়ে উঠে গিয়ে টক্সিক নামক একটা বই নিয়ে এসে তের হাতে দেয়। 2 দিনের মধ্যে এটা শেষ করে আমাকে দিও। তের হাতে নিয়ে বই দুটো পেজ উল্টে পাল্টে দেখতে বড় বড় চোখ করে টেবিলে রেখে দেয় সাথে সাথে। এইসব আমি পড়বো না, বাড়িতে তো, না না বাড়িতে তো নিয়ে যাবো না, আম্মু দেখলে ঝাঁটা পেটা করবে, তার উপর আবার কেমন কেমন সব লেখা, এইসব আমি ছি ছি ছি। জাঙ্কুক ভ্রুকুঁচকে তাকায় তের দিকে। ওকে ফাইন, পড়তে হবে না তাহলে, পরে প্র্যাকটিক্যালি দেখো, তখন কিন্তু কোনো প্রকার না শুনবো না। তে আপাতত লাইনগুলোর মানে না বুঝে জাঙ্কুকের কাছ থেকে এখন বাঁচতেই জোরে জোরে ঘাড় নাড়িয়ে সম্মতি জানায়। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে আবার পড়তে শুরু করে। অন্যদিকে তে কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে বাড়িতে চলে আসে। কি ভয়ঙ্কর সে, কি সব পড়েন আবার। মিস্টার আরেন আর মিসেস জিন সন্ধ্যাতে কথা বলছে নিজেদের মধ্যে। তে সেখানে উপস্থিত নেই। জানো জিন, আমাদের অফিসে কিছুদিন আগে যেদিন তে আমার জন্য টিফিন নিয়ে গেছিল অফিসে, সেই দিন জাঙ্কুক এসেছিল। ছেলে মাশাআল্লাহ অনেক ভালো, জানো? আমি কি করে জানবো বলো? তা ঠিক, আসলে ওর কাছ থেকে একটু হেল্প লাগতো, সেই করেই আমি ওকে ডেকেছিলাম। অল্প বয়সে অনেক খ্যাতি অর্জন করেছে, ভাবলাম হয়তো দেমাগে মাটিতে পা পড়বে না, হয়তো নিজের বিয়েকে পাঠাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে সে নিজেই এলো। সে কি অমায়িক ব্যবহার তার। কাজের কথার পরে গল্পে মেতে উঠলাম দুজনে, জানলাম সে নাকি একা, এই দুনিয়ায় কেউ নেই তার। মা নাকি জন্ম দিতে গিয়েই মারা গিয়েছে, আর বাবাও নাকি কিছু বছর আগে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। আহারে, একদিন আমাদের বাড়িতে আসতে বলো না ওকে। বলেছি তো। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অন্য কিছু বলতে চাও। আরেন এবার জিনকে একটু কাছে টেনে আনে, নিজেদের বসার মাঝে দূরত্বটা ঘুচিয়ে ফেলে। গাড়ি টুক করে চুমু খায়। ইস, কি করেছিল কি? তে কিন্তু বাসাতেই আছে। রুমে আছে। আর হ্যাঁ, তুমি ঠিকই ভেবেছো, আসলে আমি ভাবছি তে মার সাথে জাঙ্কুকের বিয়েটা দিতে। তে কি মানবে? বা জাঙ্কুকের কি কোনো ভালোবাসা আছে সেটা তো জানা নেই আমাদের। না, ওর আপাতত কোনো ভালোবাসা নেই, সেটা আমি আগেই জেনে ফেলেছি। তাই তো একদিন আসতে বলেছিলাম আমাদের বাসাতে, তোমার সাথে দেখা করাবো বলে। আচ্ছা বেশ, তাহলে কালকে আসতে বলো। যথারীতি আরেনের কথা অনুযায়ী জাঙ্কুক এসে পৌঁছায় আরেন সাহেবের বাসায়।
অবশ্য জানতো না সে রুমে ছিল, রেডি হচ্ছিল কারণ সে যাবে জিমিনের সাথে ডান্স ক্লাসে। আসমানি রঙের আনারকলি গ্রাউন্ড পরেছে, সাথে ব্লু কালারের ব্যাগ। এটা নাকি তাদের ডান্স ক্লাসের ড্রেস। জাঙ্কুক আইম সাহেব বসে ড্রয়িং রুমে গল্প করছিল। হঠাৎ ঘুমের আওয়াজে জাঙ্কুক মাথা তুলে সিঁড়ির দিকে তাকায়, তাকিয়ে যেন থমকে যায়। ইভেনের রূপকথার পরি। প্রিয় বাবা, আপনি এখানে? বাট তুমি এখানে? আসলে ওই আমার মেয়ে সেদিন অফিসে এলেও তোমার সাথে দেখা করানোর আগেই সে বাসায় চলে আসে। আর ও হলো জাঙ্কুক, জেকে গ্রুপের সিইও। তুই কি চিনিস ওনাকে? আসলে উনি আমাদের ভার্সিটিতে বায়োর প্রফেসর। তাই নাকি? তুমি পড়াও তো এটা জানা ছিল না? আসছি আমি আব্বু, দেরি হয়ে যাচ্ছে। এই বলেই তো সেখান থেকে চলে যায়। তুমি নিজের ব্যবসা ছেড়ে ভার্সিটিতে পড়াচ্ছ কেন? আসলে বাবা বেঁচে থাকার সময়তেই আমি ভার্সিটিতে পড়াতাম। ব্যবসাটা বাবার, বাবা মারা যাওয়ার পর ওটা আমি সামলাচ্ছি, কিন্তু নিজের প্যাশনটা ছাড়িনি। আসলে পড়াশোনা করতে আমার নিজের যেমন খুব ভালো লাগে, সেরকম করাতেও ভালো লাগে। এটা প্যাশন বলতে পারেন আমার একটা। বেশ তো, এখন এইগুলো খেয়ে ফেলাতে ঝাড়পড়, রাতে না খেয়ে এখান থেকে যাওয়ার প্ল্যান করলে তুমি সেটা খেয়ে ফেলতে পারো। জাঙ্কুক এবার আলিম সাহেবের দিকে তাকায়। আলিম সাহেব জাঙ্কুকের চোখের ভাষা বুঝে হেসে ফেটে পড়ে। আমাকে দেখে লাভ নেই, আমি অফিসে বস হলেও আমার বস তিনি। যা বলছি চুপচাপ মেনে নাও। জাঙ্কুক হাসে। দিন এসে জাঙ্কুকের মাথায় হাত রাখতে জাঙ্কুকের বুকটা কেমন করে ওঠে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে নিজের অজান্তে। কিছু মনে না করলে আমি একটু আপনাকে জড়িয়ে ধরবো প্লিজ? ওমা, মনে কেন করবো? তুমি তো আমার সন্তানের মতো বাবা। জাঙ্কুকের চিনকি জড়িয়ে ধরে কান্না করে নীরবে, তবে চোখের জল কিছুক্ষণের মধ্যে মুছে নিয়ে জিনের দিকে তাকায়। আসলে আমার, আমি জানি আলিম আমাকে সব বলেছে, তার একটা উপায় আছে। তুমি আমার ছেলের মতো থেকে নিজের ছেলে হওয়ার সুযোগ পাবে। কি করবে তো? জি অবশ্যই। আচ্ছা, আমার প্রেমামণিকে তোমার কেমন লাগে? জাঙ্কুক এবার ব্যাপারটা বুঝতে পারে, তাও তো আর বলে দিতে পারি না যে আপনার মেয়ের প্রেমে আমি কবে থেকে হাবুডুবু খাচ্ছি, কিন্তু সে আমায় পাত্তা দিচ্ছে না। বিয়ের জন্য আমি কবে থেকে রাজি, বিয়ে করলে আমি তাকেই করবো। লজ্জা ভাবিয়ে নে, তারপর বলে, জি আপনাদের সন্তান সে তো ভালো হবে। ঘুরিয়ে পিছিয়ে বলছি না, আমার মেয়েকে বিয়ে করবে? জাঙ্কুক এবার এসে ওঠে। জিন ধীরে সুস্থে বলো, তোমার এমন হঠাৎ প্রপোজালে বেচারা কাঁদতে শুরু করে দিয়েছে। তোমার মাথায় উঠতে সময় নিলে জাঙ্কুক অন্য কাউকে বিয়ে করে দেখবো আমার পেটে খাওয়া আমাকে চাচু আমা বানিয়ে ফেলেছে। সেটা হবে না। দেখো জাঙ্কুক, তুমি আমার মেয়েকেই বিয়ে করবে, ব্যাস। সেটা আগামী মাসে, কিন্তু আগামী সপ্তাহে তোমাদের রেজিস্ট্রি হবে। কি? হ্যাঁ, ডিসিশন ফাইনাল। পেটে আমি রাজি করিয়ে নেব। জাঙ্কুক মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। উফ, এমন একটা শাশুড়ি আমার পেলে আর কি লাগে। এবার তো তুমি যাবে কোথায়? আপনারা যা ভালোবাসেন, আমার অভিভাবক তো নেই। চা খাবে? আমি তোমার আম্মু আজ থেকে, ব্যাস। জি। এত দেরি কেন হলো তোর? ওই শয়তানটা আমাদের বাড়িতে এসেছে। কি? জাঙ্কুক স্যার, বাদ দে, চল এখন। আর জিমি ডান্স প্র্যাকটিস করতে শুরু করে দেয়। শুভ ওই রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিল, হঠাৎ পাশের ডান্স ক্লাসের দিকে তাকিয়ে থমকে যায় ছেলেটা। গাড়িটাকে সাইডে রেখে গাড়িতে বসে রেকর্ড করতে শুরু করে দেয়। ডান্স শেষ হতে জিমিন সেদিকে তাকায়। ওই লোকটা আমাদের নাচ রেকর্ড করছে বলে মনে হচ্ছে না তো? হ্যাঁ, তাই তো। দাঁড়া, ব্যাপারটা দেখাচ্ছি মজা। তুই কিছু বলার আগে জিমিন হাজির হয় শুভার সামনে। শুভা পড়তে গিয়েছে। এই, আপনি আমাদের ডান্স রেকর্ড করছিলেন কেন? মানে ওসব কথা বাদ দিন। দামি ফোন নিয়ে ভিডিও করছেন মানে ভালোই করবেন। কই দেখি একটু ভিডিওটা। শুভার হাত থেকে এক প্রকার ফোনটা টেনে ছিনিয়ে নেয় জিমিন। বাহ, বেশ ভালোই ভিডিও করছেন দেখছি। এই নিন, এই নাম্বারে পাঠিয়ে দিন। শুভা এক প্রকার অবাকের মাঝে জিমিনকে পাঠিয়ে দেয় সেই ভিডিওটা। জিমিনও নিজের ফোনের নোটিফিকেশন দেখে তারপর সেখান থেকে চলে যায় পেটে ভিডিও দেখানোর জন্য। শুভা কি দেখে কি হলো সেটা ভাবতেই মুচকি হাসি দেয়, তাই সে জিমিনের নাম্বার পেয়ে গেছে। শুভা সেই অবাকের মাঝে জাঙ্কুককেও পাঠায় সেই ভিডিওটা। শুধু এইটুকু লিখি, ভাই আমি আমার বউ ঠিক করে ফেলেছি, বিয়ে করলে ওকেই করবো। তারপর গাড়ি চালিয়ে বাড়ির দিকে চলে যায়। আসলে জাঙ্কুকের
বাম দিকেরটা তোর ভাবি, ওর নাম জিমি। সত্যি কি ভালোবাসিস নাকি? সেটা বলতে পারবো না ভাই, তবে পছন্দ হয়েছে, মাত্রই দেখেছি। প্রেমে তো অবশ্যই পড়েছি আমি। সামনের সপ্তাহে রেডি থাকিস, আমার সাথে তোরও রেজিস্ট্রি হবে, আর তারপর সামনের মাসে বিয়ে। কি? সুগা জীবনে ভাবতে পারিনি একদিনে এতগুলো ঝটকা খাবে। সুগা বাড়িতে কি অবশ্যই ঝটকারে পালন করবে আজ। থাক ভাই, আর কান্না করিস না, তোর বউয়ের মায়ের সাথে কথা বলার ব্যবস্থা করি দাঁড়া। জাঙ্কুক আবার ফিরে আসে সেই বাসার কক্ষে। জাঙ্কুক, কোনো সমস্যা? মানে একটা কথা জানানোর ছিল। বলো না জাঙ্কুক। আসলে আন্টি, আম্মু আম্মু আসলে সুগা মানে মিনইয়ংগি যে আমার অবর্তমানে আমার কোম্পানি সামলায়। তাছাড়া ও আমার কোম্পানিতে নিজস্ব একটা ভাগও আছে। ও আসলে জিমিনকে পছন্দ করে। ইয়ংগি, ওকে তো আমি চিনি, কাজের সূত্রে একবার দেখা হয়েছিল, বেশ ভালো ছিল। আমি জিমিনের বাবার সাথে কথা বলছি কালকেই, তারপর তোমায় জানাবো। আসলে আমি চাচ্ছিলাম আমার রেজিস্ট্রির দিন ওরও রেজিস্ট্রিটা হোক। ওকে আমি কথা দিয়ে ফেলেছি। ব্যাপার না জাঙ্কুক, আমি নিজে জিমিনের আম্মুর সাথে কথা বলবো, জিসু অবশ্যই রাজি হবে। জাঙ্কুক কাছে তাগিদা দেখিয়ে আগে রাতের খাবার খেয়ে বাসায় চলে গেছে। টিয়া অবশ্য তখনও ফেরেনি। পরের দিন জাঙ্কুকের কোনো ক্লাস নেই, তাই সে চলে যায় অফিসে। পরের দিন ভার্সিটি থেকে ফিরে নিজের রুমে পড়ছিল, এমন সময় জিন আসে। মা, তোর সাথে আমার কিছু দরকার ছিল। বলো না। আমি পরের উইকে জাঙ্কুকের সাথে তোমার রেজিস্ট্রি ঠিক করে রেখেছি। না, কেন? কে আছে তোর জন্য যে যার জন্য তুই না করছিস? তেমন কেউ নেই, আর সে জন্য নাও করছি না আম্মু। অন্য কারোর সাথে বিয়ে দাও, আমি করে নেব, কিন্তু ওনার সাথে কখনো না। জাঙ্কুক কলেজ ছিল, অফিসে বসে রাতে পড়ছে ছেলেটা। বেশ, ঠিক আছে, অন্য কারোর সাথেই বিয়ে দেবো। জাঙ্কুককে পড়তে হবে না তোমার বিয়ে। জাঙ্কুক তো অন্যদিকে অবাক। শাশু আম্মু এমন করে পাল্টে মারবে? না না, এটা হয় না। তে আমার মানে আমার। তে তো পারে না তার নাতি খুশিতে জড়িয়ে থাকে। আমি জানতাম মা ওই খটাসটার সাথে তুমি আমার বিয়ে দেবে না। তুমি না খুব ভালো আম্মু। সে তো বুঝলাম, কিন্তু তোর হবু ঘরের দিকটা তো আগে দেখ। তের সাথে সাথে জিনের হাত থেকে ছবিটা নেয়। আম্মু, কি বলি বলতো মা, তুই অনেক লক্ষ্মী, আর ওনারাও তোকে পছন্দ করেছেন, শুধু বয়সটা একটু বেশি। ওদিকে জাঙ্কুকে তো মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে রাগের চোটে। এর বয়স তো ওই 55 বছর হবে। দুটো মেয়ে আছে, এইটুকু জন্য নিশ্চয়ই না করবি না। আর বাদ না করবো? না না না, শেষে কিনা এমন বল। না না, এর থেকে জাঙ্কুক সে তো অনেক ভালো। না হয় একটু ওসব পড়ে, কিন্তু দেখতে তো অনেক হ্যান্ডসাম, তাই না? নিজে মনে মধ্যে দাঁড়াতে এইসব কথাগুলো, তারপর আবারও জিনের দিকে তাকিয়ে বলে, আমি একে বিয়ে করতে পারবো না। অপশন তো তোমার হাতে দুটো ছিল মা, হয় জাঙ্কুক, না হলে এই 55 বছর বয়সী লোকটা। এটা তুমি যখন একে বিয়ে করবে না বলছো, তাহলে কি জাঙ্কুক কে বাধ্য হয়ে মাথা নাড়ে? হ্যাঁ, সুযোগ সম্মতি দেয়। আলহামদুলিল্লাহ। জিনের রাতে মাথায় হাত ধরে হাত ঘুরিয়ে বেরিয়ে যায়। জাঙ্কুক পরের উপর মুচকি হাসি দেয়। কাল একবার ঘরে যে এসো বেবি, এবার থেকে তোমার সাথে রোম্যান্সের পর্বটা স্টার্ট হবে, আর 1 মাস পর ফুল মুভি। বউ রাজি তোমার? জাঙ্কুক হেসে জিনকে ধন্যবাদ জানিয়ে কল কেটে দেয়। ঠিক একইভাবে পরিকল্পনা অনুযায়ী জিসু জিমিনকে রাজি করিয়ে নেয় সুগার সাথে বিয়ে করার জন্য। পরের দিন দুজন ভার্সিটিতে সেকেন্ড ক্লাসটা হলো জাঙ্কুকে। জাঙ্কুক যথারীতি পড়িয়ে তারপর ক্লাস থেকে বেরিয়ে যায়। শেষে তেইকে বলে, আমার কেবিনে একবার এসো তো মিস তেইহং আর মিস জিমিন, তোমাদের হাতে কিছু কপি দেব, সবাইকে দিয়ে দিও। টিয়া জিমিন দুজনেই জাঙ্কুকের পেছনে পেছনে যায়। যাও, বর তোমায় ডাকে, আমি বাইরে যাচ্ছি, আসবো? পারমিশন নিতে হবে না বেবি। জাঙ্কুকের বেবি ডাক্তারের পাত্তা না দিয়ে এই রুমে ঢুকে যায়। বাহ, শালিকা তো দেখি তোমার মতো বোকা নয়। টিয়া রাগে ফসে, আমাকে বোকা লাগলে জান না জান, চালাকের সাথে বিয়ে করুন আপনি। তুমি আমাকে জান বললে? কই? জাঙ্কুকের সামনে গিয়ে পেগি দেওয়ানের সাথে চেপে ধরে। এই তো, আমি তোমার জান। তোমার মুখে জান ওভারটা কিন্তু দারুণ মানিয়েছে। জাঙ্কুক এবার তের গালে টুক করে একটা চুমু খায়। আমাকে জান বলে ডাকার জন্য তোমায় গিফট দিলাম। তের জীবনে তার বাবা ছাড়া কোনো পুরুষ এই প্রথমবারের জন্য স্পর্শ করে থাকে, তাও আবার এমন ভাবে। তাই বলে চুমু দেবে? যতই তার হবু বড়, তে
দিন বুঝবে। টিয়া পাখি এখন যত খুশি উড়ে নাও, তখন ছটফট করলেও 1 ইঞ্চিও ছাড় পাবে না। ছাড়ুন আমাকে। জাঙ্কুকের চুলে মুখ গুজে দিয়ে তারপর বলে, উফ বউ, চুলে কি ইউজ করো বলো তো, কি সুন্দর স্মেল। টিয়া জাঙ্কুকের বুকে জোরে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়, সাথে বলে যায়, এখন বউ হয়নি কিন্তু, পেপারগুলো তো নিয়ে যাও। জিমিন আসে তারপরে রুমে। দুলা ভাই, ডোজ কি বেশি দিয়েছেন নাকি? টমেটো হয়ে উঠছে তো। তুমি পেপারগুলো দিয়ে দিও, কিন্তু বান্ধবীকে আগে বাড়ি পাঠাও। আর তোমাকে টমেটো বানানোর লোক ভার্সিটির গেটে আছে। জিমিন আর সেখানে দাঁড়ায় না। এমন সময় জিমিন বেরিয়ে যেতে লিজা আসে সেখানে। কোনো টিচারের রুমে ঢুকতে গেলে যে পারমিশন নিতে হয় এটুকু ম্যানার্স তোমার জানা নেই দেখছি। 2 পয়সার কন্যা কনসেপ্ট, তার থেকে আবার পারমিশন চাইবো, তাও আবার আমি চেনেন আমি কে? প্রয়োজন মনে করছি না। সেদিন আপনার অপমান আমি ভুলিনি স্যার। বাবাকে বলে আপনার এমন অবস্থা করবো যে আপনি কল্পনাও করতে পারছেন না। আমি আমার বাবা তো আপনাকে 10 বার কিনে 10 বার বেঁচে দেওয়ার মতো ক্ষমতা রাখি। তাই নাকি? তাহলে তো জানতেই হচ্ছে সেই মহান ব্যক্তির নামটা কি? বিয়ন ওশিয়ক, প্রফেশনাল মার্কেটিং ম্যানেজার অফ জেকে গ্রুপ। কি? তাই নাকি? ভয় পেলেন দেখছি। জাঙ্কুক কিছুই বলল না। সুতরাং আপনাকে আমার বিয়ে করতেই হবে, এই বলে লিজা সেখান থেকে চলে যায়। পেয়েকে খুঁজেও ভার্সিটিতে না পেয়ে বোঝা যায় সে চলে গিয়েছে। হ্যালো সুগা, মার্কেটিং ম্যানেজার ওশিয়ককে ওই পদ থেকে সরিয়ে নর্মাল যে কোনো পোস্টে দিয়ে দে। জি ভাই। সুগার কল করতে বিয়ঙ্গ ফোন করে জাঙ্কুককে। স্যার, লিজা বলে একটা মেয়ে ম্যামের খোঁজ করছিল, উদ্দেশ্য ভালো ছিল না, নজরে রেখো। তিনি বাড়ি ফিরে এসেও স্বাভাবিক হতে পারছে না, মাথায় ঘুরছে। জাঙ্কুক যদি এটাই এমন হয় তাহলে ডার্ক রোম্যান্সে সে কি করতে পারে? না, অনলাইনে তাকে টক্সিক বইটা পড়তেই হবে। তাই ভাবছিলাম অর্ধেক বইটা পড়ে হাঁসফাঁস করছি। ভয়ঙ্কর ভেবেছিলাম, কিন্তু এমন ভয়ঙ্কর হবে বাপরে, কি সব সিন আছে। এই 1 মাসে জাঙ্কুকের জানানো শুধু বেড়েছে। শুধু যে পেয়ে বিয়ে হচ্ছে তাই নয়, হচ্ছে জিমিনেরও বিয়ে। লিজা আপাতত পুলিশের হেফাজতে, বেচারা শুধু কালকে দিনে চড় মেরেছিল। টানা 2 দিন জেল খাটবে সে এখন। পেয়ে পড়েছে আজ লাল সাদা কম্বিনেশনের লেহেঙ্গা, আর জিমিন পড়েছে ব্লু হোয়াইট কম্বিনেশনের লেহেঙ্গা। ঘরোয়াভাবে বিয়ে শেষ হতেই জাঙ্কুকের ডুপ্লেক্স বাড়িতে চলে যায় পেয়েকে নিয়ে। এই 1 মাসে পেয়ে অনেকটাই মানিয়ে নিয়েছে জাঙ্কুকের সাথে। লুচু বলে লোকটা ভালো, পেয়েকে অনেক সাপোর্টও করে, ভালো তো বাসে। আর সব থেকে বড় কথা হলো তার ব্যক্তিত্ব, সেটা তুলনা হয় না। এমন লোককে ভালো না বেশি কি থাকা যায়? কেউ পারেনি ভালো না বেশি থাকতে, অল্প হলে সেও বাসে। পেয়ে ফুলসজ্জিত কক্ষে বসে আছে। জাঙ্কুক রুমে সিনার টুকটুকে বউকে দেখে মৃদু হাসি দেয়। রেডি তো? সময় এসেছে। আজ তোমাকে প্র্যাকটিক্যালি ডার্ক রোম্যান্সের মানে বোঝাবো, কারণ নরম সরম আদরে বসায় না আমার, ঠিক ফিল আসে না। পেয়ে রাজায় লাল হয়ে বসছিল, এখন জাঙ্কুকের সারা লজ্জা দিচ্ছে। জাঙ্কুক এবার সরাসরি তার কানের কাছে এসে ফিসফিস কণ্ঠে বলে, প্রথম হাতে তুলে শেখাবো, পরে কিন্তু পারফরমেন্স ভালো চাই। শেয়ার হিসেবে বলে, আমার একান্ত স্টুডেন্টকে হতে হবে আমার মতোই নিখুঁত। টিয়া নাবিনী জাঙ্কুকের বুকে মুখ লুকায়। I can't control myself anymore. I need you fully, just right now. This is your first time, so I will be gentle. Promise me? আমি তো এমনিও আপনার। জাঙ্কুকের কাছ থেকে পারমিশন পেয়ে লেহেঙ্গার ব্লাউজে ব্যাক সাইডে দড়িতে টান দেয়। টিয়া লজ্জায় জাঙ্কুককে আরো জড়িয়ে ধরে, মনোযোগ থামতে ধরে জাঙ্কুকের পিঠ। ওপেন মাই শার্ট পে। আমি আমার জামাটা খুলে দাও। এই কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আগেও বলেছিলাম ছটফট করলেও ছাড় পাবে না। এত কাঁপাকাঁপি করলে পরের কাজ স্টার্ট করবো কি করে? আর টাইম ওয়েস্ট করবে না। জাঙ্কুক একবার টেনে দিকে তাকিয়ে বলতে চাই, টেনে পারবে না। জাঙ্কুক আর না পেরে নিজের শার্ট একভাবে টেনে ছিঁড়ে ফেলে দেয় দিয়েছে। গভীর রাতের গভীর স্পর্শে টিয়া আর জাঙ্কুক মেতে ওঠে। চারিদিকে নিস্তব্ধতার মাঝে শুধু ভালোবাসা আহার আর ঝিঝি পোকাদের ভালোবেসে ডাক শোনা যাচ্ছে। পরের দিন সকাল শুরু হয় নতুন ভাবে। জাঙ্কুকের পাশে থেকে না পেয়ে ধর পড়িয়ে উঠে
জাঙ্কুক। কি? কোথায় তুমি? ঠিক সেই সময় কেউ ওয়াশরুম থেকে বের হয়। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে। ছাড়ুন, কাল আপনি একটু জেন্টেল ছিল না। তার উপর বাড়িতে যাবে কিছু নিয়েও আসতে দেননি। দেখুন আপনার শরীর আমার কত বড় হচ্ছে। বেশ তো, এখানে এই বাসায় আর কেউ থাকে না আমি ছাড়া। তুমি কিছু না পরে থাকলেও আমি কিছু মনে করবো না, বরং ভালোই লাগবে আমার। আর কি বলে জেন্টেল ছিলাম না? ঠিক আছে, চলো এখন, প্রমিস এখন কিন্তু আমি খুব জেন্টেল থাকবো। একটু তো লাগাম দিন মুখে। পেরিয়ে গেছে 2 দিন। টিয়া জিমিন ভার্সিটিতে যায়, কারণ একটাই, নবীন বরণ। 1 মাস পরে হচ্ছে এই ফাংশনটা। টিয়া পরেছে জাঙ্কুকের সাথে ম্যাচিং করে নীল রঙের একটা শাড়ি, হালকা সাজ সাথে। জিমিন সুগার সাথে ম্যাচিং করে ড্রেস আপ করেছে, ডার্ক মেরুন কালারের শাড়ি পরেছে জিমিন। ভার্সিটিতে রটে গিয়েছে তাদের ক্লাস আসবে না, কথাটা ছড়িয়ে পড়েছে টিচার স্টুডেন্টের মাঝে। আসলে জাঙ্কুক সকালেই বলে দিয়েছিল প্রিন্সিপালকে যে বিশেষ কারণে সে আজ কলেজে আসবে না। কি, না গেলে হতো না? যাবো না কেন? তোমাকে এই রূপে কেউ দেখুক আমি চাই না। বাড়িতে বসে থাকো, আমি দেখবো। এমনিতেও কলেজে জানে আজ আমি কলেজ যাবো না। শুনুন, আপনার মতো হতে হবে আমার ফ্যান ফলোয়িং নেই, গোষ্ঠীর স্বপ্নে আমার জামাই পেছনেই পড়ে আছে। আর ইউ জেলাস? কে না মনে মনে ভাবে, সময় আমারও আসবে। টিয়া জিমিন ভার্সিটিতে চলে গিয়েছে আগে, যাতে কেউ সন্দেহ না করে। কি করে অববুঝ, আপনার বরমশাই কখন আসবে? একই প্রশ্নটা আমিও তো কি করতে পারি? তোর বরমশাই এলে আমারটাও আসবে সাথে করে। বলতে বলতে দুটো মার্সিডিজ আর সাথে এক কাদা বডিগার্ডের গাড়ি এসে থামে ভার্সিটির প্রবেশ পথে। প্রিন্সিপাল যায় আপ্যায়ন করতে। লিজা হাঁ করে তাকিয়েছে জাঙ্কুকের দিকে। এতক্ষণে সে জেনে গেছে জাঙ্কুকই আসলে জেকে গ্রুপের মালিক। জাঙ্কুক থেকে চোখ টিপিয়ে সুগাকে নিয়ে এগিয়ে যায় সামনের অনুষ্ঠানের স্টেজের দিকে। টিয়া জিমিন মাঠে দাঁড়িয়ে গল্প করছিল। জাঙ্কুক আজ যেহেতু জেকে গ্রুপের সিইও হিসেবে এসেছে, তাই সে বক্তৃতা দিচ্ছে। এমন সময় বক্তৃতা দিতে দিতে চোখ যায় টিয়া জিমিনের দিকে। রাগে মাথা ফেটে যাবে এমন উপক্রম। টিয়া জিমিনের সামনে দুজন হাঁটু মুড়ে বসে, আর হাতে লাল গোলাপ। একজন বুগাম, একজন হিয়ন্সি। বুগাম এর দিকে লাল গোলাপ এগিয়ে দিয়ে বলে, আই লাইক ইউ তে। একই সাথে হিয়ন্সি জিমিনের দিকে একটা লাল গোলাপ এগিয়ে দেয়। আই লাইক ইউ জিমিন। টিয়া জিমিন কিছু বলতে তার আগে মাইকিং এ শোনা যায় দুটো পুরুষেরই কণ্ঠস্বর। মিসেস জিয়ন জাঙ্কুক স্টেজে এসো। মিসেস মিন ইয়ংকি, তোমাকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে নাকি? ভার্সিটি সহ জাঙ্কুকের অফিস, সব টিচার স্টুডেন্ট স্টাফ সবাই অবাক হয়ে তাকিয়েছে। কেউ স্টেজের দিকে তো কেউ টিভির দিকে। জাঙ্কুক নিজে প্রেস মিডিয়া দেখেছে, তাতে কেউ আপত্তি করেনি, সাহস পায়নি বলা চলে। জাঙ্কুক সুগা দুজনে বিবাহ হয়েছে পারিবারিকভাবে, আপনজন ছাড়া কেউই জানে না। টিয়া দাঁড়িয়েছে জাঙ্কুকের পাশে, জিমিন দাঁড়িয়েছে সুগার পাশে। দুজনেই যেন তার বউদের গিলে খাবে এমন লুক নিয়ে তাকিয়ে আছে। জাঙ্কুক এবার বলতে শুরু করে, আমার ওয়াইফ মিসেস জেকে, যে মাত্র ওকে প্রপোজ করেছিল সে বুগান, রাইট? আমার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। এই ভুল আশা করি আর কেউ করবে না, না হলে কি ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে সেটা আর নাই বা বললাম। জাঙ্কুক এবার টির দিকে তাকায়, সাথে সাথে টির হাত ধরে বেরিয়ে যায় নিজের গাড়ির দিকে। তারপর সুগার গিয়ে যায় মাইকের দিকে। ও হলো আমার ওয়াইফ, মিসেস মিন ইয়ংকি। আশা করি আমাকে সবাই চেনেন, আর আমার বউকেও চিনে রাখুন। এরপর থেকে যদি আমার বউকে কেউ প্রপোজ করে বা ওর দিকে চোখ তুলে তাকায়, তাহলে সেই চোখের আমি বেহাল দশা বানিয়ে ছাড়বো। আমি আবার আমার বউয়ের জন্য বহুত পজিটিভ, আর আমার ভাই মানে জেকে ও হবে 10 গুণ বেশি। এটা বুঝতেই পারছেন। সুগার এবার জিমিনের দিকে তাকিয়ে জিমিনের হাত ধরে নিয়ে চলে যায় তার মার্সিডিজের দিকে। জাঙ্কুক